ওকে, তো আমরা শুরু করব। আমি নিশ্চয়ই তোমাদের কোনো হোমওয়ার্ক দিয়েছিলাম লাস্ট ক্লাসে, তাই না? হ্যাঁ, হোমওয়ার্কের ফার্স্ট সেন্টেন্সটা কেউ একজন বলো একটু। জি। রেজিউম রেকর্ডিং। নাম্বার 6, দ্য বয় সেড টু মি, আই উইল কাম টু ইউ টুমরো। খাতা বের করব, অন্য কালারের একটা কলম দিয়ে আনসার গুলো চেক করব। দ্য বয় সেড টু মি, আই উইল কাম টু ইউ টুমরো। এখানে স্পিকার হলো দ্য বয়, রিপোর্টিং ভার্ব সেইড, এটা পাস্ট টেন্সে রয়েছে, আর লিসেনার হলো মি। তো আমাদের ইনভার্টেড কমার ভেতরে প্রথম যে সাবজেক্টটা আছে আই, এটা ফার্স্ট পারসন হওয়ায় স্পিকারকে ফলো করবে। ইউ সেকেন্ড পারসন হওয়ায় লিসেনার মি কে ফলো করবে। এই সেন্টেন্সের টেন্স উইল চেঞ্জ হবে কারণ আমাদের রিপোর্টিং ভার্ব সেইড পাস্ট টেন্সে রয়েছে। তো এটা আছে ফিউচার ইনডেফিনিট টেন্স। আমরা জানি যে ফিউচার টেন্স চেঞ্জ হলে উইল চেঞ্জ হয়ে উড হয়। সো আমরা যখন আনসারটা চেক করছি তখন আমরা এভাবে যদি লিখি, দা বয় টোল্ড মি দ্যাট, আই চেঞ্জ উইথ বয়ের প্রোনাউন হি ব্র্যাকেটে বি, দা বয় টোল্ড মি দ্যাট হি উড কাম টু মি, টুমোরোর পরিবর্তে দা নেক্সট ডে কিংবা দা ফলোইং ডে, এরকম হলে আনসারটা সঠিক আছে। নাম্বার 7, দা বয় সেড টু দা ম্যান, আই উইল কাম টু ইউ টুমোরো। দা বয় সেড টু কে চেঞ্জ করে টোল্ড, যেহেতু পাস্ট টেন্স রয়েছে। এইখানে আর আগেরটা 6 আর 7 এর মধ্যে পার্থক্য হলো মি এর জায়গায় শুধু দা ম্যান লেখা, তাই না? এছাড়া অন্যগুলো তো আর আমাকে বলতে হচ্ছে না, শুধু দা ম্যানের পার্টটা, এই যে ইউ সেকেন্ড পারসন লিসেনার দা ম্যান কে বুঝায়, সো এই জায়গায় দা ম্যানের হিম লিখবো আমরা। হিম লিখে ব্র্যাকেটে ম্যানের এমটা থাকবে। সো আমাদের আনসার হবে দা বয় সেড টু চেঞ্জ করে টোল্ড, দা বয় টোল্ড দা ম্যান দ্যাট। দ্যাট এর পরে আই বোঝাচ্ছে দা বয় কে, তাহলে প্রোনাউন হলো হি ব্র্যাকেটে বি। দা বয় টোল্ড দা ম্যান দ্যাট হি উইল চেঞ্জ হয়ে উড কাম টু হিম ব্র্যাকেটে ম্যানের এম, কাম টু হিম দা ফলোইং ডে বা দা নেক্সট ডে। নাম্বার 8, দা বয় সেড টু মি, হিয়ার ইজ ইয়োর বুক। হিয়ার ইজ ইয়োর বুক, সেড টু কে চেঞ্জ করে আমরা টোল্ড লিখবো, দা বয় টোল্ড মি দ্যাট। এখানে শুধু প্রোনাউন আছে ইয়োর, এটা সেকেন্ড পারসন বুঝাবে মি কে, তাহলে ইয়োর বুক চেঞ্জ হয়ে হবে মাই বুক। ইজ আছে প্রেজেন্ট টেন্স, আমরা জানি যে ন্যারেশন টেন্সের সময় প্রেজেন্ট টেন্স চেঞ্জ হয়ে পাস্ট টেন্স হয়, তার মানে এটা ওয়াজ হবে। হিয়ার চেঞ্জ হয়ে কি হয়? দেয়ার। সো আনসার হিসেবে আমরা লিখবো দা বয় টোল্ড মি দ্যাট দেয়ার ওয়াজ মাই বুক। নাম্বার 9, দ্য বয় সেড টু দ্য ম্যান, হিয়ার ইজ ইউর বুক। এটাও 7 নাম্বারের কপি হলো লিসেনার স্পিকার, আর জাস্ট শুধু হিয়ার ইজ ইউর বুক 8 নাম্বারের কপি। তো এইখানের ইয়ারটা দিয়ে ইয়োর দিয়ে শুধু লিসেনার দা ম্যান কে বুঝাবে, তাহলে হিজ ব্র্যাকেটে ম্যানের এম লিখলেই চলবে। দা বয় টোল্ড দা ম্যান দ্যাট দেয়ার ওয়াজ হিজ বুক। নাম্বার 10, দ্য বয় সেড টু দ্য ম্যান দিস ইজ ইউর হাউস। এইখানে লিসেনার স্পিকার সেম রয়েছে 9 নাম্বারে, শুধু পার্থক্য হলো বুকের জায়গায় শুধু হাউস। তাহলে আমরা নতুন আলোচনা না করে ডিরেক্টলি আনসারে যাই। দা বয় টোল্ড দা ম্যান দ্যাট, দিসের জায়গায় কি হবে? দিসের জায়গায় দ্যাট হয়, দা ম্যান টোল্ড দা ম্যান দ্যাট দ্যাট। দুইটা দ্যাট পর পর আসায় পরের দ্যাটকে আমরা ইট হিসেবে লিখব। দা বয় টোল্ড দা ম্যান দ্যাট ইট ওয়াজ হিজ হাউস। হিজের পাশে ব্র্যাকেটে ম্যানের এম। আমার এই আনসার গুলো এখনই শেষ হয় নাই, আরেকটা রুল আছে, কাম থাকলে আমি গো শিখিয়েছিলাম।
এইটা কোথায় হবে কোথায় হবে না সেটা ধরিয়ে দেওয়ার জন্য আমার এই প্র্যাকটিস গুলো। হিয়ার থাকলে আমি দেয়ার শিখাইছি, কোথায় হবে কোথায় হবে না সেটা ধরিয়ে দেওয়াই আমার এই পার্টের উদ্দেশ্য। এখন দেখো, আমি তোমার রিয়েল লাইফে আসো, কোনো মানুষ বলতেছে যে আমি আই উইল কাম টু ইউ টুমরো, তোমার কাছে আমি আগামীকাল আসবো। এখন মনে করো, প্র্যাকটিক্যাল লাইফ থেকে চিন্তা করো, মনে করো এখানে একজন স্টুডেন্ট এখন আসলো, প্যারেন্টস আসলো, স্টুডেন্ট আসলো। স্টুডেন্ট আমাকে বলে গেল যে স্যার আগামীকাল থেকে আপনার কাছে আমি পড়তে আসবো। আসবো, কথাটা আসবো, আসা, কাম, ঠিক আছে? এই কথাটা মনে করো আমি পড়াচ্ছিলাম মনোযোগ দিয়ে, আমি শুনি নাই। আমি মনোযোগ দিয়ে পড়াচ্ছিলাম, আমি শুনি নাই। আমি প্রিয়ন্তীকে বলছি অনেক পরে, আমার যখন মনে পড়ছে কেউ এসে আমাকে কিছু বলে গেছে, তখন আমি প্রিয়ন্তীকে বলছি যে ওই স্টুডেন্ট আমাকে কি বলছে। এখন প্রিয়ন্তী আমার কাছে ন্যারেট করবে, ন্যারেশন করবে আলটিমেটলি। কারণ প্রিয়ন্তী তো লিসেনারও না, স্পিকারও না, তাই না? লিসেনার ছিলাম আমি, আমি শুনি নাই। দা বয় সেড টু ইমরান, এটা ছিল। স্পিকার ছিল দা বয়, লিসেনার ছিল ইমরান। প্রিয়ন্তী তো এখানে থার্ড পারসন, প্রিয়ন্তী হলো ন্যারেশন চেঞ্জ করতেছে। আমি যখন ওকে জিজ্ঞেস করছি যে প্রিয়ন্তী ও কি বলছে, তখন প্রিয়ন্তী বলবে স্যার ও বলছে যে আগামীকাল থেকে, পরের দিন থেকে ও আপনার কাছে আসবে। প্রিয়ন্তী কি কখনো আমাকে বলবে স্যার ও পরের দিন থেকে আপনার কাছে যাবে? যাবে, এটা বলবে না। ও বলবে, পরের দিন থেকে ও আপনার কাছে আসবে। মনে করো প্রিয়ন্তী শুনে নাই, প্রিয়ন্তীও পড়ালেখায় মনোযোগী ছিল, প্রিয়ন্তীও পড়ালেখায় মনোযোগী ছিল, প্রিয়ন্তী শুনে নাই। আমি জিজ্ঞেস করছি, ও বলছে স্যার বাইরের, উনি বাইরে থেকে বলছে তো, বাইরের কাউকে জিজ্ঞেস করেন, বাইরের ওনারা শুনছে। তখন আমি বাইরে গিয়ে একজন প্যারেন্টস, ওই বাচ্চাটা আমাকে কি বলে গেছে। বাইরের গার্ডিয়ান বলবে স্যার পরের দিন থেকে ও আপনার কাছে পড়তে যাবে, কারণ সে তো বাইরে, আমি তো ভিতরে। ওই গার্ডিয়ান যদি ভিতরে বসা থাকতো, ওই গার্ডিয়ান যদি ভিতরে বসা থাকতো, তাহলে ওই গার্ডিয়ানও সেম কথাই বলতো স্যার পরের দিন থেকে ও আপনার কাছে পড়তে আসবে। কিন্তু যেহেতু গার্ডিয়ান বাইরে, তো উনি বাইরে থেকে বলবে যে ও পরের দিন থেকে ভিতরে যাবে। আরেকটা পার্সপেক্টিভ দেখো, মনে করো যে আমি তোমাদের বিল্ডিং এ গেলাম বেড়াতে, ঠিক আছে? বেড়াতে গিয়ে গিয়ে দারোয়ান বললো যে ওরা বাসায় নেই, ঠিক আছে? দারোয়ান বললো ওরা বাসায় নেই। তো আমি তাহলে বললাম যে আমি আগামীকাল থেকে পড়াতে আসবো তোমার বাসায়, আমি আগামীকাল থেকে পড়াতে আসবো, এটা বলে আসছি। এখন তোমরা রাতে বাসায় ফিরে দারোয়ানকে বলছো যে ইমরান স্যার কি আসছিল, হ্যাঁ আসছিল, কি বলছে? দারোয়ান কি বলবে এখন তোমাদের? পড়াতে আসবে, হ্যাঁ ঠিক আছে। মনে করো তোমার দারোয়ানকে আমি কিছু না বলে চলে আসছি, বা আমি যা বলছি উনি ভুলে গেছে। এবার আমি কি বলছি এটা বোঝার জন্য তুমি আমার বাসার দারোয়ানের কাছে আসছো। আমি বাসায় যখন ফিরছি, আমি যখন বাসায় ফিরছি, তখন আমার বাসার দারোয়ান দেখে বলছে স্যার এই মাত্র গেলেন, আবার ফিরে আসলেন কেন? তখন আমি বলছি যে ওরা বাসায় নেই, পরের দিন থেকে ওদের বাসায় পড়াতে পড়াতে আসবো, এরকম বলেছি। তুমি বোঝার জন্য আমার বাসায় দারোয়ানকে এসে জিজ্ঞেস যদি করো যে ইমরান স্যার কি বলছিল, উনি কি বলবে পরের দিন থেকে পড়াইতে আসবে? উনি বলবে পরের দিন থেকে পড়াইতে যাবে, রাইট? তো সেইম কাম ভার্বটা আসা, কোথাও আসা হচ্ছে, কোথাও যাওয়া হচ্ছে। প্রিন্সিপাল স্যারের রুমের সামনে তুমি গিয়ে মে আই কাম ইন স্যার, এটা বলতেছো মে আই কাম ইন স্যার। এখন এই মনে করো আমি রুমের বাইরে দাঁড়ায় আছি, প্রিন্সিপাল স্যার তোমার কথা শুনেও নাই, অনুমতি দেয়ও নাই, তুমি ফিরে গেছো। প্রিন্সিপাল স্যার বাইরে এসে আমাকে জিজ্ঞেস করছে ওই স্টুডেন্টটা কি বলছে, তখন আমি বলবো স্যার ও ভিতরে যাবে কিনা সেটা জানতে চেয়েছিল, রাইট? আমার কাছে শব্দটা যাওয়া হবে। কিন্তু মনে করো আরেকজন লোক প্রিন্সিপাল স্যারের রুমের ভিতরে, প্রিন্সিপাল স্যারের পিএ ভিতরে বসা ছিল, প্রিন্সিপাল স্যারও ভিতরে, পিএও ভিতরে, এবং ভিতর থেকেই প্রিন্সিপাল স্যার জিজ্ঞেস করছে ওই স্টুডেন্টটা কি জানতে চেয়েছিল। তখন তখন সে অ্যান্সার দিবে, স্যার ওই মেয়েটা ভিতরে আসবে কিনা এটা জানতে চেয়েছিল, ঠিক না?
ভেতরের লোকটা বলবে আসবে কিনা, আর বাইরের লোকটা বলবে ও ভেতরে যাবে কিনা। এইভাবে কাম কখনো গো হয়, কখনো গো কাম থাকে, কখনো গো হয় না। মিনিং এর উপর ডিপেন্ড করে, সিচুয়েশনের উপর ডিপেন্ড করে। এটা বুঝার একটা শর্ট টেকনিক আছে। এই শর্ট টেকনিকটা হলো, এই যে স্পিকার বা লিসেনার দেখতেছো, এই দুইটার কোনো একটা যদি ফার্স্ট পারসন হয়, তাহলে কাম ভার্বটা কাম হিসেবেই থাকে। এই দুইটার কোনোটাও যদি ফার্স্ট পারসন না হয়, তাহলে কাম ভার্বটা গো হিসেবে চেঞ্জ হয়। ফার্স্ট পারসন আই, উই, এই দুইটাই তো। এবার আই এর যত ফ্যামিলি আছে, ফ্যামিলি মেম্বার, আই থেকে অবজেক্ট হলো মি, পসেসিভ অ্যাডজেক্টিভ হলো মাই, পসেসিভ প্রোনাউন হলো মাইন, রিফ্লেক্সিভ প্রোনাউন হলো মাই সেলফ। এবার উই থেকে অবজেক্ট হলো আস, পসেসিভ অ্যাডজেক্টিভ হলো আওয়ার, পসেসিভ প্রোনাউন হলো আওয়ার্স, রিফ্লেক্সিভ অবজেক্ট হলো আওয়ার সেলভস। এই যে আই এবং উই এর যত ফ্যামিলি মেম্বার আছে, এরা ফার্স্ট পারসন। এই ফার্স্ট পারসন থাকলে কাম গো হবে না, কাম কাম থাকবে। লিসেনার এবং স্পিকারে যদি এরকমটি থাকে। কিন্তু লিসেনার বা স্পিকারে যদি এই ফার্স্ট পারসনের কোনোটা না থাকে, যেমন এই যে দ্বিতীয় 7 নাম্বার সেন্টেন্সে নাই, আমি ক্রস দিয়ে বোঝাইছি, কিন্তু 6 নাম্বার সেন্টেন্সে যে মি আছে ফার্স্ট পারসনের বংশধর, যে কারণে এই কামটা কাম হিসেবেই থাকবে। কিন্তু 7 নাম্বার এই কামটা গো হিসেবে হবে। ছেলেটি লোকটিকে বলল, আই উইল কাম টু ইউ টুমরো। আমরা কোথায় আছি? ছেলেটির কাছে আছি নাকি লোকটির কাছে আছি, নাকি দূর থেকে দুজনকেই দেখতেছি? আমরা কোথায় আছি? আমরা নেরেশন যারা চেঞ্জ করতেছি তারা কোথায় আছে? আমরা বালকটির কাছে আছি নাকি লোকটির কাছে আছি? আচ্ছা, 6 নাম্বার আগে বলে আসি। দা বয় সেড টু মি, দা বয় সেড টু মি আই উইল কাম টু ইউ টুমরো। এখানে আমরা বা আমি যে নেরেশন চেঞ্জ করছি, সে কোথায় আছি? উত্তরে যে মি, আমাকেই বলছে আর আমি নেরেশন চেঞ্জ করছি। তাহলে আমার কাছে ও আসবে, আমার কাছে যাবে নাকি? আমি তো আমার কাছেই, তাহলে আমার কাছে ও আসবে, আমার কাছে যাবে নাকি? আসবে। আর 7 নাম্বারে দা বয় সেড টু দা ম্যান, ছেলেটি লোকটির কাছে বললো। ছেলেটি কোথায়, লোকটি কোথায়, আর আমি কোথায়? আমি নারেশন যে করছি, আমি কোথায়? উত্তর, আমি দূরে, দুইজনের থেকেই দূরে। ঠিক না? দূর থেকে, দূর থেকে আমি বলবো যে বালকটি লোকটির কাছে আসবে নাকি যাবে? যাবে। আমি যদি এই লোকটির কাছে থাকতাম, তাহলে আমি বলতাম বালকটি লোকটির কাছে আসবে। আমি যদি বালকটির কাছে থাকতাম, তাহলে আমি বলতাম বালকটি লোকটির কাছে যাবে। আমি তো দুইজন থেকেই দূরে, তাহলে আমি বলবো যে ছেলেটি লোকটির কাছে যাবে। আমি এই দূর থেকে নেরেশন চেঞ্জ করছি। বুঝতে পেরেছি? বিষয়টা জটিল, তবে সংক্ষেপে এটাই শর্ট টেকনিক, যে লিসেনার বা স্পিকারের কোনো একটা ফার্স্ট পারসন থাকলে কাম কাম হিসেবেই থাকে, হিয়ার হিয়ার হিসেবেই থাকে, দিস দিস হিসেবেই থাকে। কিন্তু লিসেনার বা স্পিকারের কোনোটাই যদি ফার্স্ট পারসন না হয়, তাহলে কাম চেঞ্জ হয়ে গো হয়, হিয়ার চেঞ্জ হয়ে দেয়ার হয়, দিস চেঞ্জ হয়ে দ্যাট হয়, প্রয়োজনে দ্যাট চেঞ্জ হয়ে আবার ইট হয়, যখন কোথাও আবার দা হয়। এগুলো ডিটেইলস পরবর্তীতে রুল আসবে। সংক্ষেপে তাহলে আমি এবার একদম আগে যে অ্যান্সার করছি ওই অ্যান্সারের ভিতরে আমি এই ফোকাসটা দেই নাই, কারণ এটা অনেক বড় অংশ ছিল। এইবার রিয়েল অ্যান্সারটা সংক্ষেপে দিচ্ছি। যেহেতু এখানে মি আছে, তাহলে এই কামটা চেঞ্জ হবে না, তখন যে অ্যান্সার দিছিলাম ওটাই কারেক্ট। যেহেতু এখানে ফার্স্ট পারসন কোন লিসেনার বা স্পিকার কেউ নাই, তাই এই কামটা চেঞ্জ হয়ে গো হবে। তাহলে এবার তোমরা ওটাকে সার্কেল করে অ্যারো চিহ্ন দিয়ে গো লিখে দাও সেই আনসারের জায়গায়। নাম্বার
এইটে হিয়ার, এই যে লিসেনার বা স্পিকারের একজন ফার্স্ট পার্সন আছে, মি আছে, তার মানে এই হিয়ার যেটা আছে সেটাই অ্যান্সার, আমরা তখন যে অ্যান্সার দিচ্ছি ওইটাই ঠিক আছে। কিন্তু 9 নম্বরে লিসেনার বা স্পিকার কেউই ফার্স্ট পার্সন নাই, সুতরাং এই হিয়ারটা দেয়ার হবে, শুরুতে একটা টি অ্যাড করে দাও। 10 নম্বরে বয় এবং ম্যান কোনোটাই ফার্স্ট পার্সন না, সুতরাং এই দিস চেঞ্জ হয়ে দ্যাট হয়েছে, দুইটা দ্যাট পর পর হয়, আমরা পরের দ্যাটকে চেঞ্জ করে ইট লিখেছি, ওটা সঠিক ছিল। আমার শর্ট টেকনিকটা মনে রেখো, তাহলে আর ভুল হবে না ইনশাআল্লাহ। লিসেনার বা স্পিকারের কোন একটা যখন ফার্স্ট পার্সন হয় তখন কাম চেঞ্জ হয়ে গো হয় না, কাম কাম থাকে, হিয়ার হিয়ার থাকে, দিস দিস থাকে। পরের 10টির প্রথমটি, আই হ্যাভ নেভার বিন টু কক্সবাজার, সেইড শি টু মি। এখানে স্পিকার হলো শি, লিসেনার হলো মি, তো আমরা লিখবো শি টোল্ড মি, সেইড টু চেঞ্জ হয়ে টোল্ড, শি টোল্ড মি দ্যাট, দ্যাটের পরে শুরুতে আছে আই, আই হলো ফার্স্ট পার্সন, ফার্স্ট পার্সন হলো স্পিকার, শি কে বোঝাবে, লিখবো শি টোল্ড মি দ্যাট শি। প্রেজেন্ট পারফেক্ট টেন্স চেঞ্জ হয়ে হবে পাস্ট পারফেক্ট টেন্স, হ্যাড নেভার বিন টু কক্সবাজার। নাম্বার 2, we could guess the whereabouts of the thief, said the woman to the police. এখানে স্পিকার হলো দা ওম্যান, লিসেনার হলো দা পুলিশ, তো আমরা লিখবো দা ওম্যান টোল্ড দা পুলিশ দ্যাট, দ্যাটের পরে উই দিয়ে ওম্যান কে বোঝাচ্ছে, তাহলে দে, দা ওম্যান টোল্ড দা পুলিশ দ্যাট দে কুড, কুড থাকলে কোনো চেঞ্জ হয় না, এটা আমরা কোনো রুল পাইনি, সুতরাং কুড কুড থাকবে, দে কুড গেস দ্য whereabouts অফ দ্য থিপ। নাম্বার 3, দ্য ওয়ার্কার সেইড আই হ্যাভ নেভার ডান এনি ওয়ার্ক অফ দিস সর্ট। স্পিকার হলো দা ওয়ার্কার, লিসেনার কেউ নাই, সুতরাং সেইড চেঞ্জ হয়ে টোল্ড হবে না, সেইডই থাকবে, দা ওয়ার্কার সেইড দ্যাট, আই এর জায়গায় হি বা শি যে কোনো একটা হতে পারে, হি দিচ্ছি। দ্য ওয়ার্কার সেইড দ্যাট হি, হ্যাভ চেঞ্জ হয়ে হ্যাড হয়, হি হ্যাড নেভার ডান এনি ওয়ার্ক অফ, দিস চেঞ্জ হয়ে দ্যাট সর্ট, হি হ্যাড নেভার ডান এনি ওয়ার্ক অফ দ্যাট সর্ট। Number 4, the salesman said to the buyer, you may never get these products anymore. Said to কে চেঞ্জ করে told, the buyer, the salesman told the buyer that. The salesman told the buyer that. The salesman told the buyer that. That এর পরে you বোঝাচ্ছে, you second person, listener, buyer কে বোঝাচ্ছে, he লিখবো, he লিখে ব্র্যাকেটে buyer এর be লিখবো। The salesman told the buyer that he, may change হয়ে হবে might, never get, these change হয়ে হবে those, never get those products anymore. He might never get those products anymore. Number 5, the passenger said to the driver, you should drive slowly but safely. Should থাকলে চেঞ্জ হবে এরকম কোনো রুল আমরা পাইনি, তার মানে should থাকবে। The passenger said to কে চেঞ্জ করে told লিখবো, the passenger told the driver that. The passenger told the driver that, এবার ইউ হলো সেকেন্ড পারসন, বোঝাচ্ছে ড্রাইভারকে, আমরা হি লিখে ব্র্যাকেটে ড্রাইভার ডি লিখবো। The passenger told the driver that he should drive slowly but safely. Number 6, the honest man said to the dishonest seller, you have to sell these products at a reasonable price. The honest man said to কে চেঞ্জ করে লিখবো told, the honest man, sorry, ও 5 পর্যন্ত দিয়েছিলাম, ঠিক আছে। এই পেজের এটা আমি এখানে আনডু করে দেই। 5 পর্যন্ত দিলে 6 থেকে 10 পর্যন্ত। আজকে তোমরা মনে হয় আমার কাছ থেকে স্ক্রিনশট পাচ্ছ নাকি? হ্যাঁ। আজকের পড়াটা বুঝছো কেমন? ফিডব্যাক দাও। একটু কনফিউজিং ছিল, তাই না? একচল্লিশ বাজে, আমার সময় আছে 4 মিনিট।
মোর প্র্যাকটিস অন টেন্স রিলেটেড ন্যারেশন। দেখতে পাচ্ছ আজকের পড়াটা এইটাই। এইটারও একটা স্ক্রিনশট পাবা। কালকে রবিবার, যারা রবিবারের ক্লাস করবে তারা কালকে আসবে। হ্যাঁ, মানে রবিবারের ব্যাচে যারা যেতে চায় তারা কালকে আসবে ক্লাসে। আমি আজকে আরেকটা পোল দিব, সেই পোলে সবাই নতুন করে দিয়ে দিও ভোট। হ্যাঁ, দেখি আমরা একটু। হ্যাড বেটার, হ্যাড রাদার, হ্যাড সুনার, উড বেটার, উড রাদার, উড সুনার, এইগুলো রাইট ফর্ম অফ ভার্বসে আমরা পড়েছি। এইগুলোর পরে বেস ফর্ম অফ ভার্ব বসে। তো সেইগুলো যদি ন্যারেশনে থাকে তাহলে কি করব? উত্তর হলো, এগুলোর সাথে যদি সাবজেক্টটা ফার্স্ট পারসন বা থার্ড পারসন হয় তাহলে এই এক্সপ্রেশন গুলো আনচেঞ্জ থাকে। যেহেতু আনচেঞ্জ থাকে তাই এটাকে তেমন একটা রুল বলা যায় না, ইজন্ট ইট? যেটা আনচেঞ্জ থাকে ওটাকে রুল বলা যায়? যায় না। শুধু এক্সাম্পল দেখলেই হবে। আই হ্যাড হ্যাড বেটার রিড ইংলিশ নাও সেইড ইমরান। এখানে স্পিকার সাবজেক্ট কে? সাবজেক্ট হলো আই। আই কোন পারসন? ফার্স্ট পারসন। তার মানে হ্যাড বেটারের কোনো চেঞ্জ নাই, তাই উত্তরে হ্যাড বেটার এই যে আমি দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছো? শুধু শুধু এই দ্যাট যোগ হয়েছে আর নাও চেঞ্জ হয়ে দেন হয়েছে। তো এইগুলো কিভাবে হয় এগুলো তো আমরা আগেই শিখেছি। হ্যাড, এইটা হলো রুল, যে হ্যাড বেটার, হ্যাড রাদার, হ্যাড সুনার, উড বেটার, উড রাদার, উড সুনার যদি সেকেন্ড পারসন সাবজেক্টের সাথে থাকে তাহলে আমার রুল হলো অ্যাডভাইস প্লাস ইনফিনিটিভ। ইনফিনিটিভ মানে টু প্লাস ভার্ব। ইনফিনিটিভ মানে টু প্লাস ভার্ব। তো এই এক্সাম্পলটা দেখি, যে ইমরান সেড টু নিলয়। ইমরান সেড টু নিলয়, ইউ হ্যাড বেটার রিড ইংলিশ নাও। এখানে ইনভার্টেড কমায়ের ভিতরে যে সাবজেক্ট আছে এই সাবজেক্টটা সেকেন্ড পারসন। আমার এখানে শর্ত ছিল সেকেন্ড পারসন সাবজেক্ট থাকলে। এখানে সেই সেকেন্ড পারসনটা আমরা দেখতে পাচ্ছি। তার মানে এখন এই হ্যাড বেটারকে উঠাই দিব, উঠাই দিয়ে ইনফিনিটিভে টু দিব, তার মানে এটা টু রিড হবে। ইউ হ্যাড বেটার উঠাই দিয়ে টু রিড হবে, আর সেড টু চেঞ্জ হয়ে অ্যাডভাইস হবে। তাহলে কি হচ্ছে? ইমরান অ্যাডভাইস নিলয় টু রিড ইংলিশ দেন। বুঝছি কিনা আরেকবার দেখাই। এইখানে যেহেতু আমরা ইউ সেকেন্ড পারসন পাচ্ছি হ্যাড বেটারের সাথে, এই চারটা এই ছয়টা এক্সপ্রেশনের সাথে সেকেন্ড পারসন যদি পাই, আমার রুল ছিল অ্যাডভাইস প্লাস ইনফিনিটিভ। ইনফিনিটিভ মানে টু প্লাস ভার্ব। ভার্ব হলো এটা, টু হলো এই পুরাটা, আর অ্যাডভাইস হলো এই সেট টু এর জায়গায়। তাহলে হবে ইমরান অ্যাডভাইস নিলয় টু রিড ইংলিশ নাও চেঞ্জ হয়ে দেন। সেই আনসারটা তোমরা এখানে দেখতেছো। যেহেতু এটা রুল, এটার একটা স্ক্রিনশট দেওয়া দরকার। এটার প্র্যাকটিসেরও একটা স্ক্রিনশট দিলে আজকের ক্লাসটা এখানেই ছুটি। রুলটা রুলটা বুঝছি কিনা বলো? আহ এগুলোকে সহজ বলতেছো কেউ নাকি কি বলছো? আচ্ছা, যে সহজ বলেছো তাকে ধন্যবাদ, পরের দিনে অ্যান্সার গুলো দিলেই হবে। ওকে, তো যারা ক্লাসে আসতে পারে নাই তারা রেকর্ডিং পেয়ে যাবে। এই রেকর্ডিংটা আমি বিকালের দিকে ইউটিউবে আপলোড দিয়ে এরপরে দিয়ে